আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে মনের মাধুরী মিশাইয়া মসজিদে নববীতে আজান দেয়। মনের মাধুরী মিশাইয়া মসজিদে নববীতে আজান দেন। এইভাবে আজান দিতেছে, দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পরে কিছু সংখ্যক কাফেররা কানাঘুষা করতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু উচ্চারণ করতে পারতেন না, জিহ্বার জড়তার কারণে আশহাদুর জায়গায় আসাদু পড়তেন। কাফেররা কানাঘুষা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন আজান দেওয়ার জন্য। ওই মুয়াজ্জিন সাহেব ঠিক মতো আজানটাও দিতে পারে না, আজানে ভুল হয়। এই কানাঘুষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে চলে আসলো। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে মসজিদে নববীতে আজান দেয় এতে কাফেররা সমালোচনা করে বেলালের আজানে নাকি ভুল হয়, তো আমরা সাহাবীরা চাই অন্য একজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন। কিন্তু নবীর মন চায় না যে বেলাল বাদে অন্য একজনে আজান দেখ। নবী তো দেখে বেলালের আন্তরিকতাটা কতটুকু, দেখে না? একটা মানুষের সাথে চললে বোঝা যায় না সে আমাকে কতটুকু মুহাব্বত করে। নবী দেখতেছে বেলালের আন্তরিকতা কতটুকু মুহাব্বত। নবীর মন চায় না যে মসজিদে নববীতে বেলাল বাদে অন্য কেউ আজান দেখ। কিন্তু সাহাবীদের পরামর্শে রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও বেলাল, কালকে ফজরে তুমি আজান দিও না। অন্য আরেকজনকে আজানের দায়িত্ব দিলেন। কিতাবে আসছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আগামীকাল ফজরে তুমি আজান দিবা না। হযরতে বেলাল যাই নামাজ বিছাইয়া সারা রাত সিজদায় পড়ে কান্দে। আর মাবুদের দরবারে বলতেছে, মাবুদ তুমি আমারে গোলাম জাদা গোলাম বানাইছো, তুমি আমারে কালো বানাইছো। জিহ্বার জড়তার কারণে আমি তোমার আজান ঠিক মতো দিতে পারি না, উচ্চারণে আমার সমস্যা হয়। কিন্তু আমার মনের নিয়ত ভালো, মনের নিয়ত ভালো, আমি উচ্চারণ করতে পারি না। মাবুদ আমি এই দুনিয়ায় কিছু চাই না, মসজিদের নববীর মুয়াজ্জিন আমি চাই না, তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। বেলাল সারা রাত সিজদায় পড়ে কান্দে। এদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেলে নতুন মুয়াজ্জিন আয়েশা আজান দিছে। সুললিত কণ্ঠে নতুন সুন্দর সুরে মসজিদে নববীতে আজান হয়েছে। সাহাবীরা আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন নামাজ পড়ার জন্য। নামাজের জন্য অপেক্ষা করতেছে, একটু ফর্সা হোক পরে নামাজটা পড়ব সাহাবীদেরকে নিয়ে। কিতাবে আসছে আল্লাহ রাসূল অপেক্ষা করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু পরিষ্কার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করতেছে, ব্যাপারটা কি, বিষয়টা কি, কখন আজান হলো, আজানের সময় পরিষ্কার হয় না। আল্লাহ তাআলা কি কিয়ামত কায়েম করে দিবেন নাকি, ব্যাপারটা কি, বিষয়টা কি বুঝতে পারতেছি না। সাহাবীরা কান্দন শুরু করে দিছে। আল্লাহ রাসূল টেনশন অনুভব করতেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইসা হাজির। হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। কি সংবাদ নিয়ে আসছো জিবরাইল ভাই? হুজুর আপনার মসজিদে আজান কেন হইল না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল কি বলো? অন্য দিনের চাইতে তো আজকে সুন্দর সুরে সুললিত কণ্ঠে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ না না, আজকে আজান হয় নাই। অন্যদিন আজান হইতো, এই আজানের শব্দ আরশে আজিমে যাইয়া পৌঁছতো। আল্লাহু আকবার। অন্যদিন আজান হইতো, এই আজানের শব্দ আরশে আজিমে যাইয়া পৌঁছতো। আমার আল্লাহ এই আজানের শব্দ শুনে খুশি হতেন, আমরা ফেরেশতারা এই আজানের জবাব দিতাম। সুবহানাল্লাহ।
আজকে তো আজানের শব্দ আরশে আজিমে যাইয়া পৌঁছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারলেন। ব্যাপার কি? অন্যদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, এই আজানের শব্দ আরশে আজিমে যাইয়া পৌঁছতো। আজকে অন্যজন আজান দিল, এই আজানের শব্দ আরশে আজিমে যাইয়া পৌঁছলো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বলতেছে, বেলাল তুমি আজান দাও। তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দিবা ততক্ষণ পর্যন্ত ওই পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ডেকে আজান দিলেন। দেওয়ার পরে আকাশ একটু পরিষ্কার হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। বাবারা, বেশভূষাকে কিছু না, মনের অন্তরটা যদি আপনার ভালো হয়, আল্লাহ তাআলা আপনার মাথায় টুপি আছে না নাই, পাঞ্জাবি বড় না ছোট, এইসব দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনার অন্তরেরটা কি।